এবং যতক্ষণ ঘষা হয় ততক্ষণ পর্যন্ত না প্রপারলি ড্রাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত রাব করতে হবে। ঠিক আছে, এবারে সার্জিক্যাল গ্লাভস করতে হয়। আমি তোমাকে নরমাল গ্লাভস এখন দেখাচ্ছি, জাস্ট ডেমো দেওয়া হচ্ছে। N95 পড়ার পরে অবশ্যই তোমাদের ফিট চেক করতে হবে যে প্রপারলি ফিট হয়েছে বা কোনো লিকেজ আছে কিনা সেগুলো দেখার জন্য N95 এর ক্ষেত্রে ফিট চেক করা হয়। N95 পড়ার পর N95 ফিটটাকে নোজে কিভাবে লাগাতে হবে, তারপরে দুপাশ থেকে প্রেসার দিয়ে তোমাকে দেখতে হবে যে প্রপারলি ক্লোজ হয়েছে বা ফিট হয়েছে। ওটা অবশ্যই দরকার ফিট চেক। এরপরে বলো বলো লেখা আছে এটা পুরো সিট থাকে। আমাদের তোমাদের ডেমো দেওয়া হচ্ছে আপনাদের সেজন্য এরপরে করতে হবে লেগ কভার। এবং যখন তুমি ডফিং করবে তখন আউটসাইড ইন হবে বা ইনসাইড আউট হয়ে যাবে পুরোটা, পুরো কিন্তু লেগ কভার সব শুয়ের উপর দিয়ে করতে হয়। এরপরে বলো N95 তোমাকে নোজের ফিটটাকে কিভাবে এটা দেখতে হবে, নিজে দেখতে হবে যে কোনো লিকেজ আছে, ঠিক আছে। তারপর সার্জিক্যাল দুটো আমাদের কাছে নেই, জাস্ট এটা দিতে বলে। তার আগে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আরেকটা আমরা সার্জিক্যাল মাপ করবো। এরপরে পেশি ইউজ করা হয়, তো পেশি আমাদের কাছে এখন নেই। এটা হচ্ছে বিজ্ঞান। এই অ্যাপ্রোচটা করার জন্য আরেকজনকে হেল্প করতে হবে, যদি পিছন দিয়ে ভাবতে হবে। তারপরে আমরা ইনলাইন করবো।
মানে সেকেন্ড পেয়ার অফ গ্লাভস। ঠিক আছে, এরপরে তোমরা কালেকশন বা যা করার সেটা করবে। তারপরে এরপরে আমরা ডিসকার্ড করব। ডিসকার্ড করার আগে তুমি কি করতে হবে? হ্যান্ড রাইজিং। ড্রপিং এর শুরুতে তাহলে তোমাকে প্রথমে হ্যান্ড রাইজিং করতে হচ্ছে এবং আউটার মোস্ট যে পেয়ার গ্লাভস আছে সেটাকে এবং গ্লাভস কি করে খোলা হয় সেটা দেখো। ঠিক আছে, ধরে থাকো। দেখা যাচ্ছে সবাই বুঝতে পারছো? যেহেতু ওপরটাতে হাত পড়লো না, ভেতরে হাত পড়লো। এবার থেকে কিন্তু গ্লাভস এইভাবেই খুলবে। ঠিক আছে, এতে হলো কি ভিতরটা বাইরে এলো এবং একটা পেয়ার গ্লাভসের মধ্যে দুটো চলে এলো। ঠিক আছে, এবং এটা আমরা কোথায় ফেলবো? কোন কালার পিনে ফেলবো? ডিসকাস করলাম। দেন কি করবো? বলো। সুবাবা। এগুলো আমরা সবসময় ডিসকাস করবো, খুব উঠে যায়। ঠিক আছে, এটা কোথায় ফেলবো? কোন কালারে? কোন কালার পিনে আমরা ফেলবো? মাছ কোন কালার দিলে? হ্যাঁ, এটা কোন কালারে ফেলবো? ইয়েলোতে ফেলবো। ঠিক আছে না? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কোন বায়োমেডিক্যাল ওয়েস্ট কোন পিনে ফেলতে হয় সেটা কিন্তু বারবার নিজেদের মধ্যে আলোচনা করে কথা বলে এগুলো ঠিক করতে হবে। আমি পড়াতে পড়াতে জন্য বারবার ডিসকাশন করি যে কোনটাকে কোথায় ফেলা হবে। তারপরে গগলস এবং ফেস শিল্ড ইউজ করা যায় প্রপারলি ডিসইনফেকশন করে রাখতে। প্রপারলি ডিসইনফেকশন করতে হবে, তারপরে তুমি ওই ইউজ করতে হবে গগলস এন্ড ফেস শিল্ড। এক একটা স্টেজের পরে এক এক করতে হবে হ্যান্ড রাইজিং করতে হবে। এটা কোথায় ফেলবে? এরপর মাছের আগে তারপর এটা কোথায় ফেলবে? কোন কালার? উল্টে গেছে। হ্যাঁ, এরপরে সোপ নাও। এরপরে হ্যান্ড পাম্প টু পাম্প এরকম পাম্প টু পাম্প। ঠিক আছে, হাত দিয়ে সোপ এদিকে, হ্যাঁ পাম্প টু পাম্প ঘষলে তারপরে পাম্প টু না, হ্যাঁ আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো করবে না। ঠিক আছে, তারপরে ভাইস ভার্সা করো। হ্যাঁ,
তারপরে ইন্টার লেসিং, ভালোভাবে ঘষবে যেন এই দিকটা এরকম ভাবে যাবে আর এরকম ভাবে হবে, ঠিক আছে। তারপরে ইন্টারলকিং, ইন্টারলকিং হলো, তারপরে তোমার থাম্ব রোটেশন, ধরো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, ঠিক আছে। এরকম 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 ভাবে ধরতে হবে, ঠিক আছে। কারণ কি এই জায়গাগুলো যেন ক্লিন হয়, তাই থাম্ব রোটেশন, ঠিক আছে, সঙ্গে এই পোর্শনটা, ঠিক আছে। থাম্ব রোটেশন হলো, তারপরে ফিঙ্গার টিপস টু পাম, ঠিক আছে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুই ঘোরাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে রিস্ট রোটেশন। কমপ্লিট হলো সবটা, হ্যাঁ। এরপরে জল দিয়ে হাত ধোবে এবং ধোয়ার পরে কি করবে, হাতটাকে প্রপারলি টিস্যু দিয়ে ড্রাই করানো হবে, বা ড্রায়ার ইউজ করা যেতে পারে। এবং যদি এলবো নাপ থাকে এলবো দিয়ে আমি বন্ধ করব, আর যদি এলবো নাপ না থাকে তাহলে টিস্যুটা দিয়ে আমি এটাকে বন্ধ করব, ঠিক আছে। নেক্সট, এবং খেয়াল রাখবে যেন কোনো জুয়েলারি বা নেল আমাদের যে প্রপারলি কেয়ার নিতে হবে, সেগুলো নেল পলিশ এগুলো ব্যবহার করা যাবে না। নেক্সট, পরের হাতে, হ্যাঁ। তারপরে ইন্টারলকিং, এই ইন্টারলেসিং হলো, তারপরে ইন্টারলকিং, হ্যাঁ হ্যাঁ একদম। তারপরে ফিঙ্গার টিপ টু পাম, ঠিক আছে, হ্যাঁ। তারপরে রিস্ট রোটেশন, হ্যাঁ। নেক্সট, বাস, প্রপারলি ভালোভাবে হাত ধোবে, ঠিক আছে, ভালোভাবে হাত ধোবে। এসো, চলে এসো। মুখে বলো, মুখে বলো স্টেপ। ইন্টারলেসিং বাদ গেল যে, তারপরে না, হ্যাঁ না, ইন্টারলেসিং হলো, তারপরে ইন্টারলকিং হবে, ভাইস ভার্সা করো, হ্যাঁ। তারপরে থাম্ব রোটেশন, থাম্ব রোটেশনের সময় খেয়াল রাখতে হবে এই পোর্শনটা সঙ্গে এই টিপটা, আমি ওখানে ফিগারে দেখালাম না যে এই জায়গাগুলো মিস হয়, মোস্ট ফ্রিকুয়েন্টলি মিস, হ্যাঁ, ভাইস ভার্সা হবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এবং এখন থেকে তোমরা যখন হাত ধোবে, বিফোর ইটিং, আফটার ইটিং, এইভাবেই ধোবে, তাতে কি হবে, প্র্যাকটিস হয়ে যাবে, তাই না। এবং ল্যাবে যখন তোমরা কোনো প্রসিডিওর উপর ল্যাবে গ্রাম স্টেন করছো, এফবি স্টেন করছো, তারপরে তোমরা যে হ্যান্ড হাইজিন করো, এই প্রসিডিওরে করবে, ঠিক আছে। আস্তে আস্তে করো, তাড়াহুড়ো করবে না, হ্যাঁ। অ্যাডিকিউট অ্যামাউন্ট অফ সোপ নেবে, ঠিক আছে, হ্যাঁ, যতটা লাগবে ততটা নিতে হবে, ভালোভাবে ঘষবে একদম, ঠিক আছে। তারপরে তারপরে তোমার এরকম, হ্যাঁ, দেন ইন্টারলেসিং, ইন্টারলেসিং করো, হ্যাঁ, দেন ইন্টারলকিং, ভাইস ভার্সা করবে, হ্যাঁ। তারপরে না, তারপরে হ্যাঁ, থাম্ব রোটেশন, তারপরে তারপরে রিস্ট রোটেশন, আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে করো। টোটাল টাইম কতক্ষণ আমরা যে হ্যান্ড ওয়াশ করব, 40 to 60 সেকেন্ড, আর হ্যান্ড রাব করবো তার জন্য, হ্যাঁ, যতক্ষণ না পুরোটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ করবে। যদি বেশি নাও, 20 to 30 সেকেন্ড, ঠিক আছে। এই যে নোক আছে এগুলো কিন্তু কেয়ার রাখতে হবে, কারণ এগুলোতে ব্যাকটেরিয়া সিড করতে পারে, ঠিক আছে না। যখন মাইক্রোবায়োলজি ল্যাবে আসছো এগুলো প্রপারলি কেয়ার রাখবে, তা না হলে নিজেরাই ইনফেক্টেড হয়ে যাবে। ইভেন রিংস এগুলোকে খুলে রাখবে, ঠিক আছে, ব্যাকটেরিয়া নিয়ে যখন কাজ করবে। কি হলো, প্রথমে পাম্প টু পাম্প,
তারপরে পাম টু ভাইস, হ্যাঁ, তারপরে ইন্টারলেসিং, তারপরে হচ্ছে ইন্টারলকিং, ভাইস ভার্সা করবে, এইদিকে হলো তো এইদিকে হবে, ঠিক আছে। তারপরে থাম রোটেশন, থাম এরম ভাবে ধরে থাম রোটেশন করবে, ঠিক আছে, থাম রোটেশন, ঠিক আছে। তারপরে ফিঙ্গার টিপ টু পাম, ঠিক আছে না। এবং এরপরে হচ্ছে যে, ঠিক আছে, আস্তে 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 ধীরে ধীরে করো। হ্যাঁ, এরপরে হ্যাঁ, ইন্টারলকিং, থাম রোটেশন, তারপরে ফিঙ্গার টিপ টু পাম, হ্যাঁ, তারপরে রিস্ট রোটেশন। এবং এটা কিন্তু এই যে বন্ধ করলে এরকম না, টিস্যু দিয়ে হাত ড্রাই করার পরে টিস্যুটা দিয়ে এটাকে বন্ধ করা হবে। আর যদি এলবো নব থাকে তাহলে এলবো দিয়ে বন্ধ করবে, এবং হাত সবসময় এই কন্ডিশনে থাকবে, ঠিক আছে, বোঝা গেল।